কত নারী দেখলে শখ মিটবে। প্রিয় বন্ধু, এক এক যুবক ভাইয়া এ পর্যন্ত যত উলঙ্গ ছবি আর নারী দেখেছ, এত নারী তো একজনের লাগে না। এত অসভ্যতা তো একজন মানুষের শোভা পায় না। লোনা জলে তৃষ্ণা মেটে না, মনে রাখেন বাবারা আমার, ছেলেরা আমার, বন্ধুরা আমার, যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না। অতএব যেটা গুনাহ এটাতে তৃপ্তি হয় না। 1 কোটি উলঙ্গ নারী কেউ দেখলেও তার তৃপ্তি হয় না, কিন্তু হালাল পবিত্র স্ত্রী একজন দিয়েই 70 বছর আরামসে জিন্দেগি পার হয়ে যায়। যা হালাল তাতে তৃপ্তি আছে, যা হারাম তাতে তৃপ্তি নাই। এক সাগর মদ খাইলে মদখোর, নেশাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর কোনোদিন তৃপ্ত হয় না, কিন্তু 1 গ্লাস পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়ে যায়। এজন্য যা হারাম তা সুখ দেয় না, সুখ দেয় না। মদের আড্ডায় সুখ নাই, জুয়ার আড্ডায় সুখ নাই, নারীর আড্ডায় সুখ নাই। আল্লাহর কসম, বরং আল্লাহকে সেজদা করার মধ্যে সবচেয়ে সুখ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে আসে সে যখন আল্লাহকে সেজদা করে, আল্লাহ তাআলাকে সেজদা করে। সেজদা দিলে আল্লাহ এরকম, কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ যেন তার এরকম মাথায় পিঠে হাত বুলায় দেয়। মালিক যেন কুদরতি মায়ার হাত বুলায় দেয়। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আনিস কেমন আছো, আমারে সেজদা দিছ না, মাশাআল্লাহ, ইরফা রাসা, তোমার মাথা উঠাও, বসো তো, আর কিছু বলবা? তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা মাশাআল্লাহ, আমার প্রশংসা করলা, খুশি হইলাম, আর কিছু বলবা? এবার বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ তাআলা আরো খুশি হয়ে বলে, মাশাআল্লাহ, আমার বন্ধুর দুরূদ পড়লা, আরো খুশি হলাম। আমার প্রশংসাও করলা, আমার বন্ধুরও দুরূদ পড়লা, আর কিছু বলবা? এইবার বান্দা বলে, মাওলা, এখন যেটা বলতে চাই সেটার জন্যই নামাজে দাঁড়াইছিলাম, রুকু দিলাম, সেজদা দিলাম, আপনার প্রশংসা করলাম, আপনার নবীর দুরূদ পড়লাম। উদ্দেশ্য আপনার ঘনিষ্ঠ হওয়া, আপনারা কাছে যাওয়া। কারণ মূল মাকসাদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আর আমি জানি আপনি ছাড়া মাফ করার কেউ নাই। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি মাফ না করলে করবে কে? এই জন্য আপনার কাছে আসছি, আপনাকে সেজদা দিলাম, আপনার প্রশংসা করলাম, আপনার নবীর নামে, বন্ধুর নামে দুরূদ পড়লাম। আজ আমার চাওয়া, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। তাফসীরের মধ্যে আছে মজার কথা, আল্লাহ তখন ডাক দিয়ে বলে, বান্দা বলো কি, বলো কি বেটা? দুনিয়ার কোন দানশীলের কাছে কেউ যদি দরজায় দাঁড়াইয়া, বেচারা হয়তো ওই চেয়ারে বসা স্যার, বস, দুনিয়ার কোনো ভালো মানুষ, তার দরজায় দাঁড়াইয়াও তো কেউ কাকুতি মিনতি করলে সে তারে ফিরায় না। আর তুমি বান্দা আমার এত কাছে আইসা, যারে আমি কুদরতি হাত বুলাইয়া দিলাম, তারে আমি ফিরাইয়া দেব কেন? যা বান্দা, সমস্ত গুনাহ নাফরমানি মাফ করে দিলাম। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, প্রিয় ভাই আমার, নামাজ ছেড়ে দেওয়া কাপুরুষতা, নামাজ ছেড়ে দেওয়া নির্বুদ্ধিতা, নামাজ ছেড়ে দেওয়া নিজেকে নিজের হাতে জাহান্নামে তুলে দাও, তুলে দাও। আমার কথা এতটুকুই। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইসরাফিল যখন ফু দিবে, জমিনের ভূমিকম্প শুরু হবে, চারিদিকে যখন বিকট আওয়াজ হবে, তো আল্লাহ তাআলা বলেন মানুষগুলো, মানে তো ফুক নাই, মানে এরকম আলোর মধ্যে, আগুনের মধ্যে আপনারা দেখছেন সাদা
যে পোকা উইরা উইরা আইসা চারদিক থেকে উইরা আইসা পরে, এগুলারে কি কয়? উলু। উলু না, উলানি, এ উলা উলু, সাদা সাদা পোকা। এই শব্দের অর্থ এটাই। কাল ফরাশিল মাবসুস, অর্থ হলো বিক্ষিপ্ত ওই পতঙ্গ, উলু পোকার মতো চারিদিক থেকে ছুটে ছুটে আইসা যেভাবে পড়ে। আল্লাহর কসম, আল্লাহ বলে ইসরাফিল ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে, কেয়ামত শুরু হবে, পৃথিবীতে বিকট আওয়াজ হবে, মানুষগুলো এরকম যে যেদিকে পারে বিক্ষিপ্ত ছুটাছুটি করবে, আর যে যেখানে গিয়া পড়বে সেখানেই মৃত্যু হয়ে যাবে। যে জেনে গিয়া উষ্টা খাইয়া পড়বো, দৌড়াইতে দৌড়াইতে, হাঁফাইতে হাঁফাইতে ওইখানেই মাটির নিচে। আর দাফন করবো কে? হেঁটে তো মরিয়ে গেছে। কথা বোঝেন নাই? আপনি যে স্বাস্থ্য ভাই আপনারা দাফন করতে, স্বাস্থ্য ভাই আসেনি, জ্যাঠতো ভাই আসেনি, তো দাফন করবো করতে? আর যেখানে পড়বে ওইখানেই মাটির নিচে, ওইখানেই শেষ। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলেন, একটা উদাহরণ দিলাম বান্দা, পাহাড়গুলোর মাটি ধুনিত তুলা। ধুনিত তুলা মানে কি? লেফ কম্বল বানাইবার সময় আপনারাও জানেন তুলা ধুনায়, জানেননি? হ্যাঁ, মেশিন দিয়েও ধুনায়, অথবা লাঠি দিয়া বাইরাইয়া বাঁশ দিয়া তারা এটারে কি করে? ধুনায়। অর্থাৎ একবারে আলাদা আলাদা করে এগুলারে করে, তখন এগুলো সামান্য বাতাস লাগলেই এই তুলা উড়ে। তো আল্লাহ তাআলা বলেন, ইসরাফিলের ফু দিলে এই বিকট শব্দে জমিন কাঁপবে, আর পাহাড়গুলো এরকম ধুনানো তুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। এরই মাঝে হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ তাআলা বলেন, সেই মাঠে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। মিজানের পাল্লায় যার আমল নামা রাখা হলে নেকির পাল্লা ভারী হবে, সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে চিরস্থায়ী বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। আর আল্লাহ বলেন, যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউম্মুহু হাওয়িয়া, তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম। জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়াবহ যেই জাহান্নাম, হাওয়িয়া, এটা একটা জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নাম, ওই জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ নিজে বলছে, বন্ধু জানেন এই জাহান্নামটা কতটা ভয়ানক? নারুন হামিয়া, একেবারে প্রচন্ড ধাউ ধাউ করে জ্বলা আগুন, এই হাবিয়া জাহান্নাম, সেখানেই তাকে ফেলা হবে। এখানে ছোট্ট দুইটা কথা। এক নাম্বার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই কথাটা শেষ শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস আর এই তাফসীর করতে গিয়ে কোরআনের এই নারুন হামিয়া, জাহান্নামের আগুন কেমন গরম, তো নবীজি বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। এই কথাটা বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ, তীব্র গরম জাহান্নামের আগুন। তো ব্যাপার হলো, শুনেন কথাটাতে এতটুকু বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, এ যারা শুনছে, তাফসীরে কুরতুবিতে আছে, সাহাবীরা ভাবে লাফ দিয়ে উঠছে, ফাল মাইরা উঠা বলতেছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া। ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? হায় হায়, পুড়ে যাওয়ার জন্য, ছাই হয়ে যাওয়ার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। দুনিয়ার আগুন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া। এই নবী বলেন কি? এই আগুনই তো যথেষ্ট, দুনিয়ার আগুনই তো ছাই বানায় ফেলে। আল্লাহর নবী বলেন, তাহলে ভাবো এর চাইতে 69 গুণ বেশি তাপওয়ালা জাহান্নামের আগুন কি পরিমাণ তীব্র হবে। আমার জীবনে আমি একবার কুমিল্লা মেডিকেল কলেজে যে কুসাইতলি, ওইখানে একজন আগুনে পোড়া মানুষকে দেখতে গেছিলাম। আমার পরিচিত বেচারারে রাস্তা দিয়ে চলার সময় ভুলে এক হোটেল থেকে গরম কড়াইয়ার তেল, আরে পানি, গরম পানি
বেচারা ওই হোটেলওয়ালা বেখেয়ালে রাস্তায় মারছে, ফেলাই দিচ্ছিল আর কি পানিটা। এই ঘটনা চক্রে এই লোক এই সময় এদিক দিয়ে যাইতেছে, আমার খুব পরিচিত মানুষ, এই পিছনটা একদম পুড়ে গেছে, মানে সবটা পানি গরম বেটার এই পিছনে পড়ছে। এই লোকটারে আমি দেখতে গেছিলাম, আল্লাহর কসম বাপ যুবক ভাই, তোমারে যদি আমি বুকে জড়াইয়া বলতে পারতাম, আমি নিজে দেখছি যে তখন তারে এই পোড়া চামড়া গুলা যে ছিঁড়া ছিঁড়া ড্রেসিং করতেছে না আসছে। আল্লাহর জমিনে কোনো মানুষ এত জোরে চিৎকার করে এভাবে কাঁদে আমি জীবনে কোনোদিন দেখিনি। যে এই আগুনে পোড়া লোকটা ব্যথায় তার যে চামড়াগুলো ছিঁড়া লাইতেছে, ড্রেসিং করতেছে, সে কি পরিমাণ চিল্লাইতেছে। তাইলে দুনিয়ার আগুন যদি এতটা ভয়ানক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আরো 70 গুণ 69 গুণ বেশি জাহান্নামের আগুন। 3000 বছরের জ্বালানো আগুন জাহান্নামের আগুন। অতএব বাপ আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, একজন ভাইও যদি বুঝে থাকো, আমি দয়া করে অনুরোধ করছি, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমি অনুরোধ করছি যে আমরা প্রত্যেকেই একটু ফিকির করি যে আমাদের জীবন আখিরাত, পরকাল। তোমরা যারা নামাজ পড়ো না ভাই, আর একটু ভাবলে ভালো হবে। এই গান বাদ্য, রং তামাশা, এই নাচ গান, এই মোবাইল, এই অশ্লীলতা, এই মদ জুয়া, এই বন্ধুদের আড্ডা, এটাতে সুখ মিলবে না, সুখ মিলবে না। এখানে আর একটা শেষ কথা হলো, ফাউম্মুহু হাবিয়া, এই শব্দের আরেকটা তাফসীর হলো, আমি নিজে পড়ছি, আল্লাহ তাআলা বলছে যার আমল নামা হালকা হবে, গুনাহ ভারী হবে, আল্লাহর কসম হাসরের ময়দানে ফেরেশতা তার উঁচা মানুষটা, দাঁড়ানো মানুষটাকে এই মাথার সামনের চুল, ইয়াহভি রাসাহু, তাফসীরের শব্দ, তার মাথার সামনের চুলটা আপনি ধইরা একটা টান দিয়া ফেরেশতা দাঁড়ানোর থেকে তারে মাটিতে ফেইলা একটা লাথি মেরে জাহান্নামে ফেলে দিবে। এই জন্য যাদের এই পেখমওয়ালা চুল, তুমি প্রস্তুত থাইকো, ফেরেশতা ধরতে সুবিধা হবে। হ্যাঁ, মনে রেখো, যেই বেঈমানের কাছ থেকে এই চুলের মডেল নিছেন, ওই বেঈমানের নামটা মনে রাখবেন। কোন বেঈমান থেকে নিছেন, কোন বেঈমান থেকে নিছেন, কার থেকে নিছেন এই চুলের এই ডিজাইন, ওর নাম মনে রাখেন। খুঁজে নিয়ে দেখেন, ওর নাম নাই, ওর বংশ পরিচয় নাই, কিচ্ছু নাই। ওই সেলুনের যে সমস্ত চুলের কাটিং লাগানো, কোবাইনা কাটিং, মানে জায়গায় জায়গায় কোনোখানে মারামারি করছে, তারে 2-3 খান দিয়া সাফাতি দিয়া কোপাইছে, কোবানের পরে যে ব্যান্ডেজ লাগছে, এই ব্যান্ডেজ শুকাইবার পর আর চুল ওঠে না। এখান দিয়ে হয়তো চুল ওঠে নাই, এন দিয়ে ওঠে নাই, এন দিয়ে ওঠে নাই বেটারা। এখন সে কইছে যে অঞ্জন আমার চুল ওঠে না, তো এখন কি করা এটারে? কই যে এইটা একটা ডিজাইন চালাই দাও। যার প্যান্ট ছিঁড়া যায় হেতে তালি দেয়, বাকিরা ডিজাইন বানায়। বেওকুফ, হাই হাই ছেলেরা, এর চাইতে আহাম্মক তার বাতরাম দেখে এই বাতের সাইল জোশ হয় কেমনে, আমি এটাই বুঝি না। এটা কি বেওকুফ, কি আশ্চর্য! 3টা ছিদ্রওয়ালা এই প্যান্ট, এটা কি প্যান্ট? সিপা প্যান্ট, টাইট, এই শরীরের সাথে 8-7 যেই প্যান্ট। আমি বললাম ঐতিহাসিক তথ্য হইল, এই চিপা প্যান্ট গোলামের প্যান্ট, কৃতদাসের প্যান্ট। আফ্রিকান কৃতদাসদেরকে চিপা টাইট এরকম পায়জামার মতো, প্যান্টের মতো পরানো হতো, যেন আফ্রিকান কৃতদাস কাজে ফাঁকি না দেয়, পেশাব করবার জন্য যেন বইতে না পারে। এই জন্য এত সিফা, এত টাইট, এটা ফিন্দাইয়া পরাইয়া তারে খাড় করায় রাখতো ঘন্টার পর ঘন্টা, যাতে করে সে ওই যে বকরি রাখাল করতেছে এটাতে যেন ফাঁকি দিতে না পারে। এই জন্য এই টাইট, এই সিবা প্যান্ট, এটা গোলামের, এটা কৃতদাসের প্যান্ট। এটা সভ্য, ভদ্র, শিক্ষিত, মার্জিত, উন্নত রুচির কোন বিবেকবান মানুষের প্যান্ট এত সিফা, এত টাইট হইতে পারে না। তুমি ইনসাফের সাথে ভাইবা দেখো,
আরেকটু ঢিলে ঢালা প্যান্টেই হোক, সমস্যা নাই, কিন্তু আরেকটু ঢিলে ঢালা হলে সমস্যা কি হইতো? কত নারী দেখলে শখ মিটবে। প্রিয় বন্ধু, এক এক যুবক ভাইয়া, এ পর্যন্ত যত উলঙ্গ ছবি আর নারী দেখেছ, এত নারী তো একজনের লাগে না। এত অসভ্যতা তো একজন মানুষের শোভা পায় না। লোনা জলে তৃষ্ণা মেটে না, মনে রাখেন বাবারা আমার, ছেলেরা আমার, বন্ধুরা আমার, যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না। অতএব যেটা গুনাহ এটাতে তৃপ্তি হয় না। 1 কোটি উলঙ্গ নারী কেউ দেখলেও তার তৃপ্তি হয় না, কিন্তু হালাল পবিত্র স্ত্রী একজন দিয়েই 70 বছর আরামসে জিন্দেগি পার হয়ে যায়। যা হালাল তাতে তৃপ্তি আছে, যা হারাম তাতে তৃপ্তি নাই। এক সাগর মদ খাইলে মদখোর, নেশাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর কোনোদিন তৃপ্ত হয় না, কিন্তু 1 গ্লাস পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়ে যায়। এজন্য যা হারাম তা সুখ দেয় না, সুখ দেয় না। মদের আড্ডায় সুখ নাই, জুয়ার আড্ডায় সুখ নাই, নারীর আড্ডায় সুখ নাই। আল্লাহর কসম, বরং আল্লাহকে সেজদা করার মধ্যে সবচেয়ে সুখ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে আসে সে যখন আল্লাহকে সেজদা করে, আল্লাহ তাআলাকে সেজদা করে। সেজদা দিলে আল্লাহ এরকম, কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ যেন তার এরকম মাথায় পিঠে হাত বুলায় দেয়। মালিক যেন কুদরতি মায়ার হাত বুলায় দেয়। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আনিস কেমন আছো? আমারে সেজদা দিছো না? মাশাআল্লাহ। ইরফা রাসা, তোমার মাথা উঠাও, বসো তো। আর কিছু বলবা? তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা মাশাআল্লাহ, আমার প্রশংসা করলাম, খুশি হইলাম। আর কিছু বলবা? এবার বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ তাআলা আরো খুশি হয়ে বলে, মাশাআল্লাহ, আমার বন্ধুর দুরূদ পড়লা, আরো খুশি হলাম। আমার প্রশংসাও করলা, আমার বন্ধুরও দুরূদ পড়লা। আর কিছু বলবা? এইবার বান্দা বলে, মাওলা, এখন যেটা বলতে চাই সেটার জন্যই নামাজে দাঁড়াইছিলাম, রুকু দিলাম, সেজদা দিলাম, আপনার প্রশংসা করলাম, আপনার নবীর দুরূদ পড়লাম। উদ্দেশ্য আপনার ঘনিষ্ঠ হওয়া, আপনারা কাছে যাওয়া। কারণ মূল মাকসাদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আর আমি জানি আপনি ছাড়া মাফ করার কেউ নাই। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি মাফ না করলে করবে কে? এই জন্য আপনার কাছে আসছি, আপনাকে সেজদা দিলাম, আপনার প্রশংসা করলাম, আপনার নবীর নামে, বন্ধুর নামে দুরূদ পড়লাম। আজ আমার চাওয়া, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। তাফসীরের মধ্যে আছে মজার কথা, আল্লাহ তখন ডাক দিয়ে বলে, বান্দা বলো কি, বলো কি বেটা? দুনিয়ার কোন দানশীলের কাছে কেউ যদি দরজায় দাঁড়াইয়া, বেচারা হয়তো ওই চেয়ারে বসা স্যার বস, দুনিয়ার কোনো ভালো মানুষ, তার দরজায় দাঁড়াইয়াও তো কেউ কাকুতি মিনতি করলে সে তারে ফিরায় না। আর তুমি বান্দা আমার এত কাছে আইসা, যারে আমি কুদরতি হাত বুলাইয়া দিলাম, তারে আমি ফিরাইয়া দেব কেন? যা বান্দা, সমস্ত গুনাহ নাফরমানি মাফ করে দিলাম। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, প্রিয় ভাই আমার, নামাজ ছেড়ে দেওয়া কাপুরুষতা, নামাজ ছেড়ে দেওয়া নির্বুদ্ধিতা, নামাজ ছেড়ে দেওয়া নিজেকে নিজের হাতে জাহান্নামে তুলে দেওয়া, তুলে দাও। আমার কথা এতটুকুই। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইসরাফিল যখন ফু দিবে, জমিনের ভূমিকম্প শুরু হবে, চারিদিকে যখন বিকট আওয়াজ হবে, তো আল্লাহ তাআলা বলেন মানুষগুলো, মানে তো ফুক নাই,
মানে এরকম আলোর মধ্যে, আগুনের মধ্যে আপনারা দেখছেন সাদা যে পোকা উইরা উইরা আইসা, চারদিক থেকে উইরা আইসা পরে, এগুলারে কি কয়? উলু। উলু না, উলানি, উলু, সাদা সাদা পোকা। এই শব্দের অর্থ এটাই। কাল ফারাশিল মাবসুস, অর্থ হলো বিক্ষিপ্ত ওই পতঙ্গ, উলু পোকার মতো চারিদিক থেকে ছুটে ছুটে আইসা যেভাবে পড়ে। আল্লাহর কসম, আল্লাহ বলে ইসরাফিল ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে, কেয়ামত শুরু হবে, পৃথিবীতে বিকট আওয়াজ হবে, মানুষগুলো এরকম যে যেদিকে পারে বিক্ষিপ্ত ছুটাছুটি করবে, আর যে যেখানে গিয়া পড়বে সেখানেই মৃত্যু হয়ে যাবে। যে জেনে গিয়া উষ্টা খাইয়া পড়বো, দৌড়াইতে দৌড়াইতে, হাঁফাইতে হাঁফাইতে ওইখানেই মাটির নিচে। আর দাফন করবো কে? হেঁটে তো মরিয়ে গেছে। কথা বোঝেন নাই? আপনি যে স্বাস্থ্য ভাই আপনারা দাফন করতে, স্বাস্থ্য ভাই আসেনি, জ্যাঠতো ভাই আসেনি, তো দাফন করবো করতে? আর যেখানে পড়বে ওইখানেই মাটির নিচে, ওইখানেই শেষ। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ বলেন, একটা উদাহরণ দিলাম বান্দা, পাহাড়গুলোর মাটি ধুনিত তুলা। ধুনিত তুলা মানে কি? লেফ কম্বল বানাইবার সময় আপনারাও জানেন, তুলা ধুনায়, জানেননি? মেশিন দিয়েও ধুনায়, অথবা লাঠি দিয়া বাইরাইয়া বাঁশ দিয়া তারা এটারে কি করে? ধুনায়। অর্থাৎ একবারে আলাদা আলাদা করে এগুলারে করে, তখন এগুলো সামান্য বাতাস লাগলেই এই তুলা ওড়ে। তো আল্লাহ তাআলা বলেন, ইসরাফিলের ফু দিলে এই বিকট শব্দে জমিন কাঁপবে, আর পাহাড়গুলো এরকম ধুনানো তুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। এরই মাঝে হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ তাআলা বলেন, সেই মাঠে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। মিজানের পাল্লায় যার আমল নামা রাখা হলে নেকির পাল্লা ভারী হবে, সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে চিরস্থায়ী বসবাস করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। আর আল্লাহ বলেন, যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউম্মুহু হাওয়িয়া, তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম। জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়াবহ যেই জাহান্নাম, হাবিয়া, এটা একটা জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নাম, ওই জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ নিজে বলছে, বন্ধু জানেন এই জাহান্নামটা কতটা ভয়ানক? নারুন হামিয়া, একেবারে প্রচন্ড ধাউ ধাউ করে জ্বলা আগুন, এই হাবিয়া জাহান্নাম, সেখানেই তাকে ফেলা হবে। এখানে ছোট্ট দুইটা কথা। এক নাম্বার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই কথাটা শেষ শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস আর এই তাফসীর করতে গিয়ে কোরআনের এই নারুন হামিয়া, জাহান্নামের আগুন কেমন গরম, তো নবীজি বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। এই কথাটা বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ, তীব্র গরম জাহান্নামের আগুন। তো ব্যাপার হলো, শুনেন কথাটাতে এতটুকু বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, এই যারা শুনছে, তাফসীরে কুরতুবিতে আছে, সাহাবীরা ভাবে লাফ দিয়ে উঠছে, ফাল মাইরা উঠা বলতেছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া। ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? হায় হায়, পুড়ে যাওয়ার জন্য, ছাই হয়ে যাওয়ার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। দুনিয়ার আগুন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া। এই নবী বলেন কি? এই আগুনই তো যথেষ্ট, দুনিয়ার আগুনই তো ছাই বানায় ফেলে। আল্লাহর নবী বলেন, তাহলে ভাবো এর চাইতে 69 গুণ বেশি তাপওয়ালা জাহান্নামের আগুন কি পরিমাণ তীব্র হবে। আমার জীবনে আমি একবার কুমিল্লা মেডিকেল কলেজে যে কুসাইতলি, ওইখানে একজন আগুনে পোড়া মানুষকে দেখতে গেছিলাম। আমার পরিচিত, বেচারারে রাস্তা দিয়ে চলার সময়
ভুলে এক হোটেল থেকে গরম কড়াইয়ার তেল আরে পানি, গরম পানি বেচারা ওই হোটেলওয়ালা বেখেয়ালে রাস্তায় মারছে, ফেলাই দিচ্ছিল আর কি পানিটা। এই ঘটনা চক্রে এই লোক এই সময় এদিক দিয়ে যাইতেছে, আমার খুব পরিচিত মানুষ, এই পিছনটা একদম পুড়ে গেছে, মানে সবটা পানি গরম ব্যাটার এই পিছনে পড়ছে। এই লোকটারে আমি দেখতে গেছিলাম, আল্লাহর কসম বাপ যুবক ভাই, তোমারে যদি আমি বুকে জড়াইয়া বলতে পারতাম, আমি নিজে দেখছি যে তখন তারে এই পোড়া চামড়া এগুলা যে ছিঁড়া ছিঁড়া ড্রেসিং করতেছে না আসছে। আল্লাহর জমিনে কোনো মানুষ এত জোরে চিৎকার করে এভাবে কাঁদে আমি জীবনে কোনোদিন দেখিনি। যে এই আগুনে পোড়া লোকটা ব্যথায় তার যে চামড়াগুলো ছিঁড়া লাইতেছে, ড্রেসিং করতেছে, সে কি পরিমাণ চিল্লাইতেছে। তাইলে দুনিয়ার আগুন যদি এতটা ভয়ানক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আরো 70 গুণ 69 গুণ বেশি জাহান্নামের আগুন। 3000 বছরের জ্বালানো আগুন জাহান্নামের আগুন। অতএব বাপ আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, একজন ভাইও যদি বুঝে থাকো, আমি দয়া করে অনুরোধ করছি, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমি অনুরোধ করছি যে আমরা প্রত্যেকেই একটু ফিকির করি যে আমাদের জীবন আখেরাত পরকাল। তোমরা যারা নামাজ পড়ো না ভাই, আর একটু ভাবলে ভালো হবে। এই গান বাদ্য, রং তামাশা, এই নাচ গান, এই মোবাইল, এই অশ্লীলতা, এই মদ জুয়া, এই বন্ধুদের আড্ডা, এটাতে সুখ মিলবে না, সুখ মিলবে না। এখানে আর একটা শেষ কথা হলো ফা উম্মুহু হাবিয়া, এই শব্দের আরেকটা তাফসীর হলো, আমি নিজে পড়ছি, আল্লাহ তাআলা বলছে যার আমল নামা হালকা হবে, গুনাহ ভারী হবে, আল্লাহর কসম হাসরের ময়দানে ফেরেশতা তার উঁচা মানুষটা, দাঁড়ানো মানুষটাকে এই মাথার সামনের চুল, ইয়াহভি রাসাহু, তাফসীরের শব্দ, তার মাথার সামনের চুলটা আপনি ধইরা একটা টান দিয়া ফেরেশতা দাঁড়ানোর থেকে তারে মাটিতে ফেইলা একটা লাথি মেরে জাহান্নামে ফেলে দিল। এই জন্য যাদের এই পেখমওয়ালা চুল, তুমি প্রস্তুত থাইকো, ফেরেশতা ধরতে সুবিধা হবে। হ্যাঁ, মনে রেখো, যেই বেঈমানের কাছ থেকে এই চুলের মডেল নিছেন, ওই বেঈমানের নামটা মনে রাখছেন, কোন বেঈমান থেকে নিছেন, কোন বেঈমান থেকে নিছেন, কার থেকে নিছেন এই চুলের এই ডিজাইন, ওর নাম মনে রাখেন, খুঁজে নিয়ে দেখেন, ওর নাম নাই, ওর বংশ পরিচয় নাই, কিচ্ছু নাই। ওই সেলুনের যে সমস্ত চুলের কাটিং লাগানো, কোবাইনা কাটিং, মানে জায়গায় জায়গায় কোনোখানে মারামারি করছে, তারে 2-3 খান দিয়া সাফাতি দিয়া কোপাইছে, কোবানের পরে যে ব্যান্ডিজ লাগছে, এই ব্যান্ডিজ শুকাইবার পর আর চুল ওঠে না। এখান দিয়ে হয়তো চুল ওঠে নাই, এন দিয়ে ওঠে নাই, এন দিয়ে ওঠে নাই বেটারা। এখন সে কইছে যে অঞ্জন আমার চুল ওঠে না, তো এখন কি করা এটারে? কইছে এইটা একটা ডিজাইন চালাই দাও। যার ফ্যান ছিঁড়া যায় হেতে তালি দেয়, বাকিরা ডিজাইন বানায়। বেওকুফ! হায় হায় ছেলেরা, এর চাইতে আহম্মক তার বাতরাম দেখে এই বাতের সাইল জোশ হয় কেমনে, আমি এটাই বুঝি না। এটা কি বেওকুফ, কি আশ্চর্য! 3টা ছিদ্রওয়ালা এই প্যান্ট, এটা কি প্যান্ট? সিপা প্যান্ট, টাইট, এই শরীরের সাথে 8-7 যেই প্যান্ট। আমি বললাম ঐতিহাসিক তথ্য হইল এই চিপা প্যান্ট গোলামের প্যান্ট, কৃতদাসের প্যান্ট। আফ্রিকান কৃতদাসদেরকে চিপা টাইট এরকম পায়জামার মতো, প্যান্টের মতো পরানো হতো, যেন আফ্রিকান কৃতদাস কাজে ফাঁকি না দেয়, পেশাব করবার জন্য যেন বইতে না পারে। এই জন্য এত সিফা, এত টাইট, এটা ফিন্দাইয়া পরাইয়া তারে খাড় করায় রাখতো ঘন্টার পর ঘন্টা, যাতে করে সে ওই যে বকরি রাখাল করতেছে এটাতে যেন ফাঁকি দিতে না পারে। এই জন্য এই টাইট, এই সিবা প্যান্ট, এটা গোলামের, এটা কৃতদাসের প্যান্ট। এটা সভ্য, ভদ্র, শিক্ষিত, মার্জিত, উন্নত রুচির কোন বিবেকবান মানুষের প্যান্ট
এত সিফা এত টাইট হইতে পারে না। তুমি ইনসাফের সাথে ভাইবা দেখো, আরেকটু ঢিলে ঢালা প্যান্টই হোক সমস্যা নাই, কিন্তু আরেকটু ঢিলে ঢালা হলে সমস্যা কি হইতো?